সমান এখানে আমাদের মাসিক আয় ধরা হয়েছে x টাকা ইস্টু ব্যয় বলা আছে 12,000 টাকা। তাহলে এইভাবে আমরা শর্তানুযায়ী বসাতে পারি যে 7:6 ইজ ইকুয়াল টু x ইস্টু 12,000 বা 7/6 ইস্টু মানে বাই সমান x ইস্টু 12,000 মানে x বাই 12,000। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জমা খরচের অঙ্ক। আজকের ক্লাসে যে অঙ্কটা শেখাবো, কোনো একটা পরিবারের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত 7:6 এবং পরিবারটির মাসিক ব্যয় 12,000 টাকা হলে তাহলে পরিবারটির সঞ্চয় কত তা আমরা আজকের ক্লাসে নির্ণয় করব। দেখো আজকের অঙ্ক জমা খরচ। আমাদের বলা হয়েছে যে কোনো একটা পরিবারের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 7:6। তাহলে আমরা লিখব যে আয় ও ব্যয়ের অনুপাত কত না 7:6, অর্থাৎ 7 অনুপাত যদি আয় হয় 6 অনুপাত ব্যয় হবে। এবারে আমাদের দেওয়া আছে যে পরিবারটির মাসিক ব্যয় কত টাকা না 12,000 টাকা। তাহলে ওই পরিবারের আয় কত আমরা প্রথমে বের করে নেব, তারপরে বের করব সঞ্চয় কত। তাহলে আমরা লিখব, মনে করি মাসিক আয় x টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি তাহলে এইটা হলো ব্যয়, এইটা হলো আয়, আর এখানে আয় ব্যয়ের অনুপাত দেওয়া আছে 7:6। তাহলে 7:6 মানে আয় ইস্টু ব্যয় সমান এখানে আমাদের মাসিক আয় ধরা হয়েছে x টাকা ইস্টু ব্যয় বলা আছে 12,000 টাকা। তাহলে এইভাবে আমরা শর্তানুযায়ী বসাতে পারি যে 7:6 ইজ ইকুয়াল টু x ইস্টু 12,000 বা 7/6 ইস্টু মানে বাই সমান x ইস্টু 12,000 মানে x বাই 12,000। বা এখানে আমরা বজ্র গুণন করব, 6 এর সঙ্গে x গুণ করলে 6x সমান 12,000 ইন্টু 7 বা x সমান তাহলে কত না 12,000 গুণ 7 বাই এই 6টা নিচে এলো। এবার 6 12,000-এর সঙ্গে কাটলে 6 দুগুণে 12 আর 3টে শূন্য আছে, 3টে শূন্য বসে গেল। তাহলে x এর মান কত হলো 2,000 গুণ 7, 7 দুগুণে 14,000 টাকা। এই 14,000 টাকাটা কি না x এর মান। x বলতে কি না ওই পরিবারের মাসিক আয় x টাকা ধরা ছিল, তার মানে ওই পরিবারের মাসিক আয় কত হলো না 14,000 টাকা, আর ব্যয় বলা হয়েছে 12,000 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পরিবারটির মাসিক আয় 14,000 টাকা ও ব্যয় বলা আছে অঙ্কে 12,000 টাকা। তাহলে অতএব সঞ্চয়ের পরিমাণ কত টাকা না আয় থেকে আমরা ব্যয়কে মাইনাস করে দেব। আয় 14,000 মাইনাস ব্যয় 12,000, আয় থেকে ব্যয়কে বিয়োগ করলে তাহলে আমরা সঞ্চয় পেয়ে যাব এখানে 2,000 টাকা। আশা করি আজকের ক্লাস থেকে জমা খরচের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই
গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।